আন্দামান স্টোরির থার্ড পার্টে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। পার্ট 2তে দেখানোর চেষ্টা করেছিলাম সেলুলার জেলের কালো ইতিহাসকে, তারই কিছু রিক্যাপ দিয়ে দিলাম। সম্পূর্ণ ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের উৎসাহ দিতে থাকবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশান ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আন্দামান স্টোরির থার্ড পার্টে আপনাদের নিয়ে যাব নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপে, যা 2018 ডিসেম্বরের আগে পর্যন্ত রস আইল্যান্ড নামে খ্যাত ছিল। এই সেই জায়গা যেখানে ইংরেজরা ফুর্তি করতে আসত সেলুলার জেলের বিপ্লবীদের ওপর চরম অত্যাচার করার পর। হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এবারে আমাদের যেতে হবে মেরিনা পার্ক ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে। এখান থেকেই পাওয়া যাবে নেতাজি আইল্যান্ডে যাওয়ার বোট। বোট আসতে ঘন্টাখানেক টাইম লাগবে শুনে পাশে থাকা চিলড্রেন্স ট্রাফিক পার্কে কাটিয়ে নিলাম খানিকটা সময়। বোট এসে যাবার পর আমরা রেডি হয়ে নিলাম সুরক্ষা কবচ পরে, মানে লাইফ জ্যাকেট। এটা কম্পালসারিলি সবাইকেই পরতে হবে। আমরা চললাম এবার পোর্ট ব্লেয়ার থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে, নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড, পূর্বতন রস আইল্যান্ডের দিকে, যা ড্যানিয়েল রসের নামে নামাঙ্কিত ছিল 2018 আগে পর্যন্ত। আমরা এসে পৌঁছেছি অনেক অপেক্ষিত নেতাজি আইল্যান্ডে। এই আইল্যান্ডে রয়েছে প্রচুর হরিণ, ময়ূর ও খরগোশ। এদের কোনো ক্ষতি করলে বা অন্যান্য নিয়ম ভঙ্গ হেতু ফাইনের হোর্ডিংটা প্রথমেই চোখে পড়ল। পৌঁছেই দেখা মিলবে এই জাপানিজ বাঙ্কারটি। টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। যদি আপনি নেতাজি আইল্যান্ডটি পুরো ঘুরতে চান তাহলে আপনাকে বুক করতে হবে গল্ফ কার্ট, যা মাথাপিছু 80 টাকা করে পড়বে। বাদিকের এই সাদা বিল্ডিংটা ছিল তখনকার সময়কার বেকারি। দূরে দেখা যাচ্ছে চার্চ, যা আজ একেবারেই পরিত্যক্ত। ডান দিকে ফেলে আমরা এগিয়ে চললাম। যেটা দেখতে এত ভয়ঙ্কর লাগছে আজ, তা একসময় ছিল ঝাঁ চকচকে আলোয় মোড়া ক্লাব, বার, সাকুল্যে ইংরেজদের সম্পূর্ণ একটি ফুর্তির জায়গা। গাড়ি আমাদের